এই স্বৈর শাসক জাতির উপরে চেপে বসেছে কোন সাল থেকে? 6 সালের 28 অক্টোবর থেকে এই কালো ধারা চলেছে 24 সালের 5 আগস্ট পর্যন্ত। সকল রাজনৈতিক দল আমরা একসাথে আন্দোলন করেছি, তুমি নিরপেক্ষ নির্বাচন দাও, দেবে না। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা শেখ হাসিনা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এই কেয়ারটেকারের বিধানটাকে সে বাতিল করে দিল। অথচ শেখ হাসিনাই এই কেয়ারটেকারের অধীনে নির্বাচন করে 96-তে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তিনি ক্ষমতার সিঁড়ির কথা ভুলে গেলেন। সিঁড়িতে উঠে যদি সে সিঁড়ি সে ফেলে দেয় তাহলে তার নামার কোনো উপায় থাকে? উপায় থাকে না। তো কিভাবে নামলো? টপ করে গেল। উঠতে পারছে কিন্তু নামতে পারে নাই। তার বাপও তাই করেছিল। যে শেখ মুজিব সারা জীবন গণতন্ত্রের কথা বলে সংগ্রাম করেছে, সেই শেখ মুজিবই ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের জন্ম দিয়ে সেই গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিল। ফলে তারও হাসিনার যেমন ক্ষমতাকে নামার কোনো গণতান্ত্রিক পথ সে রাখে নাই, শেখ মুজিবেরও ক্ষমতা থেকে নামার জন্য গণতান্ত্রিক কোনো পথ ছিল না বলে 15ই আগস্ট ধপাস করে তাকে পড়ে যেতে হয়েছে। তাকে কেউ রক্ষা করতে পারে নাই। এই তার মৃত্যু, হাসিনার পতন, এর জন্য আওয়ামী লীগ নিজেরাই দায়ী। গণতান্ত্রিক সব পথ তারা রুদ্ধ করেছে। জনগণের মতামত ছাড়া ক্ষমতায় যাওয়া, জোর করে ভোট কেটে শাসন করা, আবার অন্যকে ক্ষমতায় আসতে দেওয়ার পথকে রুদ্ধ করলে তার তো পতনের কোনো পথ আর খোলা থাকে না। তখন জনতার যে বিস্ফোরণ, এত জুলুম, এত অত্যাচার, এই 18 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছ। ব্যাংকগুলোতে টাকা নেই, 1 লাখ টাকা 50,000 টাকার চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না। এই শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার মেয়ে টিউলিপ, ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী, মা, খালা আর ভাগ্নি আর ছেলে জয় সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে সে পাচার করেছে, আত্মসাৎ করেছে। অথচ তারা যতদিন ক্ষমতায় ছিল মনে হচ্ছিল যে ফেরেশতা, উনি কিছু বোঝেন না। রাত্রিবেলায় উঠেই নাকি তাহাজ্জুদের জন্য জায়নামাজ তালাশ করে। এখন সব বেরোয় যাচ্ছে। এইভাবে অর্থনীতি লুটপাট করেছে, সিন্ডিকেট করেছে। আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবারের লোকেরা ছাড়া ব্যবসা, বাণিজ্য, চাকরি, রাজনীতিতে কারোর কোনো কর্তৃত্ব ছিল না। এটিকেই বলা হয় ফ্যাসিবাদ, এটি হচ্ছে ফ্যাসিজম। ইসলামের কথা বলা যাবে না। দাড়ি টুপি দেখলেই মার। আয়না ঘর বানানো হয়েছে ডিবি অফিসে। আলেমদেরকে যে কিভাবে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে সেগুলো লোমহর্ষক নির্যাতনের কাহিনী। যারা জানে না, নিরপরাধ, যারা দ্বীনি ইলমের দিক থেকে দুনিয়ায় বরেণ্য বরেণ্য আলেম, মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিবাদের ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এই 18 বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে সে নির্যাতন করেছে এবং হত্যা করেছে। এর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতার সার্বভৌমত্ব তো সে একেবারে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। আপনি দেখলেন না গত বিজয় দিবসে মোদির যে স্টেটমেন্ট দেখেছেন আপনি? বাংলাদেশের 16 ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে সেদিন। অথচ মোদি 16 ডিসেম্বরকে সে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটার করেছে, সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি। দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়। সে বুঝাতে চেয়েছে এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয়, এ যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে। ফলে তার ভাষায় এটাকে বলা হচ্ছে ইন্ডিয়াস ভিক্টরি, এটা ইন্ডিয়ার বিজয় হয়েছে। ওরা আমার দেশের স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছিল ওদের স্বার্থে। ওরা এখান থেকে সম্পদ লুট করবে, ওরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, ক্ষমতায় কে উঠবে আর নামবে ভারত ঠিক করে দেবে, এই অসৎ উদ্দেশ্যে তারা আমাদের স্বাধীনতা দিয়ে সাহায্য করেছিল। এটা 53 বছর প্রমাণ দিয়েছে মোদির বিবৃতিতে। তারা আমাদের বিজয়কে বলে ইন্ডিয়াস ভিক্টরি। আমরা ঠিক জানাই, আমরা লজ্জিত যেটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের এত রক্ত, এত আত্মত্যাগকে অস্বীকার করে যে ভারতের প্রধানমন্ত্রী ইন্ডিয়াস ভিক্টরি বলল, তার প্রতিবাদ তো আমাদের সবার করা উচিত ছিল। আমরা প্রতিবাদ করেছি। তাহলে কি বোঝা গেল? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে নিরাপদ নয়।